সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আওয়ামী লীগের সমান অপরাধ জাতীয় পার্টির এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, এরকম দাবি জানিয়েছে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। তারা বলছে যে যে অপরাধের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, তাহলে একই অপরাধ করেও জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তো এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। জাতীয় পার্টিকে ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি, এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, আওয়ামী স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিম ফারুকী বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোটের মাধ্যমে দেশে বাকশালী মুজিববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। আওয়ামী লীগ যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে, একই অপরাধের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে। বিচারের প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম এখনও বন্ধ করা হয়নি। জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী বা বাকশালী রাজনৈতিক শক্তির রাজনীতি করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে আরও বলা হয়, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত প্রতিটি প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই ভূমিকা পালন করেছে। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল বা জোট জুলাই পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী আরও বলেন, জুলাই গণ আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায়ও জাতীয় পার্টির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এই ধরনের কর্মকাণ্ড প্রমাণ করে যে দলটি দীর্ঘদিন ধরেই বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে যুক্ত। মঞ্চ ২৪ জানায়, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে সরকারকে এরই মধ্যে ২ দফা উকিল নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নোটিশ দিয়েছে এনসিপির এক নেতা এবং অন্যটি দিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটির দাবি, ৪৮ ঘন্টার মধ্যে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। ফাহিম ফারুকী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে জুলাই গণ আন্দোলনের সব স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের মতোই জাতীয় পার্টির বিরুদ্ধেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে। গতকালকে আপনারা একটি খবর শুনেছিলেন, সেটি হচ্ছে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তার খুনিদের শাস্তির দাবিতে তারা গতকালকে বলেছে যে আগামী ৩০ কার্য দিবসের মধ্যে যদি তারা হাদি হত্যার বিচার না পায়, তাহলে তারা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বিরোধী আন্দোলন শুরু করবে। একই সাথে এখন আবার নতুন জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মঞ্চ ২৪ তারাও এক ধরনের অনমনীয় মনোভাব দেখাচ্ছে। যদিও এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি বলেছিলেন যে জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এটি একান্তই তাদের ব্যাপার। সম্ভবত জাতীয় পার্টি প্রেস সচিবের সেই কথার প্রেক্ষিতে তারা নির্বাচনী মাঠে নিজেদের
রাখার গ্রিন সিগন্যাল হিসেবেই দেখে তারা নির্বাচনী কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করেছে এবং তারা রিপোর্ট যেটি বলছে যে 224টি আসনে তারা মনোনয়নপত্র তাদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেটি এখন বাছাই চলছে। তো এরকম একটি পরিস্থিতিতে তারা যদি কঠোর হয়, মঞ্চ 24 বলছে শুধু তারা না, জুলাই ঐক্য এবং আরও যারা জুলাই আগস্ট ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে যেসব সংগঠন নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছিল তাদের সাথে আলাপ আলোচনা করে কথা বলে তারা পরবর্তী কার্যক্রম ঘোষণা করবে। তারা নির্বাচন কমিশন যে অফিস রয়েছে সেটি ঘেরাও করবে। তো বিষয়টি নিয়ে সরকার কি করবে এটি একটি দেখার বিষয় রয়েছে। তো আমরা অপেক্ষা করি, দেখি যে তাদের এ ধরনের দাবির প্রেক্ষিতে যে সরকার কি সত্যি কি জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে কিনা বা নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।